जे भए पनि यस्तो নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। কি অবস্থা দেখতে পেলেন কিভাবে ঘর ভেঙে পড়ছে। তো এটা দার্জিলিং এর ঘটনা। 14 জন এখনো অবধি মারা গেছে। দার্জিলিং এ হেভি রেন মানে প্রচন্ড বৃষ্টিপাত, তারপর ল্যান্ডস্লাইড মানে ধস নামার সঙ্গে সঙ্গে ব্রিজ কোলাপস হয়ে গেছে। তো তাতে এখনো অবধি 14 জন মারা গেছে। বহুজন মানুষ ইনজিওর্ড হয়েছে, অনেক মিসিং, এই মুহূর্তে বহুজন মিসিং। তো রাস্তা ব্লক হয়ে আছে, প্রচুর পর্যটক এই মুহূর্তে মানে হয়ে আছে, মানে ধরুন রাস্তা বন্ধ হয়ে গেছে না, তো ওখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আসতে পারছেন না। এবং ওই যে বালাসন নদীর উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি দেখানো খুব জরুরি, তার না দেখালে বুঝবেন না। জাস্ট আ সেকেন্ড, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিরকম অবস্থাটা, একবার দেখুন। এটা দেখুন, এটা बिजनबारीको यस्तो अवस्था छ। দেখতে পাচ্ছেন? এই যে নদী, এই যে ব্রিজ, कसरी खिच्दैछ पहिरोको डरले। দেখতে পাচ্ছেন তো? নদীতে জল দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাই সেই ব্রিজ, যে ব্রিজের ব্যাপারে আমরা কথা বলছি। দেখুন, জল দেখুন। এটা একটু অন্ধকার ভিডিও, সেই জন্য দেখতে বুঝতে অসুবিধা হবে। ভারী বৃষ্টিপাতে এই অবস্থা হয়েছে। এটা বালাসন নদী, ঠিক আছে, দার্জিলিং এ। ওই বালাসন নদীর উপরে এই যে ব্রিজ ছিল, সেই ব্রিজ কোলাপস করে গেছে। এখনো এখানেও বৃষ্টি চলছে, শুনতেই পাচ্ছেন যে কিভাবে মেঘ ডাকছে। ওকে, এটা দেখুন, এই যে আমরা যেটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই বালাসন নদীর উপর ব্রিজ, দুধিয়া। ওকে, তো সেই ব্রিজের অবস্থা দেখুন, দেখুন। এটা দুধিয়া আয়রন ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটা মানে বালাসন নদীর উপরে এই দুধিয়া ব্রিজটা মিরিক আর কার্সেয়াংকে একযোগ করছিল। মানে এইটা ভেঙে যাওয়াতে মিরিক আর কার্সেয়াং এর সঙ্গে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সো এই হলো ব্যাপার স্যাপার। মোটামুটি আমি আপনাদেরকে ইয়েটা দেখিয়ে দিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ডে চলুক, আমরা যে ব্যাপারে কথা বলছিলাম সে ব্যাপারে কথা বলতে থাকি। তো তাহলে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে হেভি বৃষ্টিপাতে এই যে ভেঙে গেছে। বাপরে, এখানে যেভাবে বাজ পড়ছে। ওকে, সো এর সঙ্গে এখন এই মুহূর্তে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, সুইফট রেসপন্স ফোর্স, এরা সব আছে, স্টেট পুলিশ, লোকাল টিম, এরা সব মোটামুটি ভাবে উদ্ধার কার্যে লেগেই গেছে। আমাদের ফ্লাড যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যে সমস্ত এরিয়াগুলো, এই জেলাগুলোর যে এরিয়াগুলো এই ফ্লাডে, এই বন্যাতে, তারপর ল্যান্ডস্লাইডে মানে এই ধস নামাতে এফেক্টেড হচ্ছে, সেগুলোর উপরেও কাজ চলছে। সেখানকার মানুষজনকেও এখান থেকে বের করিয়ে নিয়ে আসার ব্যাপার স্যাপার চলছে। আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। তো বললাম তো, ইন্ডিয়ার টিম অলরেডি কাজ করছে। যাই হোক, এখানে দেখুন, হ্যাঁ, ওকে, দেখুন এদেরকে রেস্কিউ করা হচ্ছে।
দেখতে পাচ্ছেন পুরো ধস নেমে গেছে এই এরিয়াগুলোতে, রাস্তা ফাস্তা সব ছিল, সব ধসে শেষ হয়ে গেছে। তাদেরকে একে একে এই দড়ি ধরে পার করা হচ্ছে। ওকে, সো তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে এখন এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, কিভাবে মানুষকে টেনে টেনে বের করা হচ্ছে যারা ধসে চাপা পড়ে গেছে। কারণ এই মুহূর্তে বহুজন মিসিং। অ্যাকচুয়ালি নাম্বার আমরা বলতে পারছি না যে কত মানুষ এই মুহূর্তে মিসিং আছে, কারণ বুঝতেই পারছেন হিলি টেরেন ওগুলো, পার্বত্য এলাকা। তো সেখানে ধস নামলে যে কত মানুষ তার নিচে চাপা পড়ে গেছে তার সংখ্যা আমাদের জানা নেই। ঠিক আছে, সেই ধস সরিয়ে তাদেরকে উদ্ধার কার্য এখনো চলছে। হুম আর আমরা আপনাদেরকে অলরেডি দেখালাম, ওই যে দেখতে পাচ্ছেন না, এই যে মানুষ চাপা পড়ে আছে তাদের মৃতদেহ একে একে বার করা হচ্ছে। তো লেটেস্ট খবর অনুযায়ী এখনো অবধি আমরা যতটুকু এই ভিডিও বানানোর আগে অবধি 4:30 সময় আমরা বানিয়ে এই ভিডিও বানাচ্ছি, এখনো অবধি 14 জন মারা গেছে। তো যখন ধস আরো সরবে, যখন আরো ক্লিয়ার হবে, আরো যখন উদ্ধার কার্য চলবে, তখন আমরা দেখতে পাবো ফাইনালি এই মৃতের সংখ্যা গিয়ে কোথায় ঠেকছে। এটা আরো বাড়বে, নিঃসন্দেহে বাড়বে। যদিও সেটা আনন্দের বিষয় তো কিছু নয় যে আমি এভাবে বলছি, বাট স্টিল মানে খারাপই লাগছে, বাট বাড়বে, সংখ্যা বাড়বে। এবার আমি তো বললাম যে ওই ব্রিজ আপনাদেরকে যেটা দেখালাম, দুধিয়া ব্রিজ, হ্যাঁ, বালাসন নদীর উপর ওই যে দুধিয়া ব্রিজ, ওটা মিরিক কার্শিয়াং এর সঙ্গে আমাদেরকে কানেক্টিভিটি দিচ্ছিল, যোগ করছিল। তারপর ওই ব্রিজ ভেঙে যাওয়ার পর তার মানে কি হলো, যে ওই ব্রিজের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সরি, ওই কার্শিয়াং বা ওই সমস্ত ইয়ের সঙ্গে ওই আপনার আহ, কি বলবো, ওই শহরগুলোর সঙ্গে বা হিল স্টেশনগুলোর সঙ্গে আমাদের মোটামুটি ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই ব্রিজটা চলে যাওয়ার পর। ওকে, এখানেও না এরকম শুরু হয়। যাই হোক, মুশকিল, খুব কঠিন পরিস্থিতি এই মুহূর্তে। আমাদের প্রাইম মিনিস্টার টুইট করে তার কন্ডোলেন্সেস ব্যক্ত করেছেন, তার নিজের সমবেদনা ব্যক্ত করেছেন। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির তরফ থেকেও টুইট এসছে, প্রাইম মিনিস্টার পাঠিয়ে দিয়েছেন ওখানে, আমাদের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি টিম, এনডিআরএফ এর টিম সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। বাট সিচুয়েশন খুব গম্ভীর হয়ে আছে এই মুহূর্তেও। জল কমলেও আমাদের ওখানে যে উদ্ধার কার্য চলছে, কারণ যে ল্যান্ডস্লাইড হয়েছে, যে রকম ভাবে মানুষ চাপা পড়ে আছে না, তাদেরকে বের করা, কানেক্টিভিটি আবার ঠিক করা। কারণ আমি আপনাদেরকে বললাম না যে এই ব্রিজটা মিরিকের সঙ্গে কার্শিয়াং এর সঙ্গে যুক্ত করছিল, ঠিক আছে, নর্থ বেঙ্গলকে এর সঙ্গে কানেক্ট করছিল। তো এই চলে যাওয়ার পর বুঝতেই পারছেন বিরাট বড় প্রবলেম ফেস করতে হচ্ছে। যারা পর্যটক তারাও বড় প্রবলেমে পড়ে আছে, তারা পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা হোটেলের মধ্যে বসে আছে। সো ইয়ে হবে মানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরেই তাদেরকে বের করে নিয়ে আসা হবে। এখন তো এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল এখনো হয়নি। ওকে, তো কাজ চলছে, এখন দেখা যাক। আমরা ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা করতে পারি, মা দুর্গার কাছে, যে মৃতের সংখ্যা যতটা কম হয় তত ভালো। তো এই কঠিন পরিস্থিতিতে এতটুকুই বলার আছে, এমন কিছু বলার কিছু নেই। আর কি বলবো, বলার কিছুই নেই, কারণ এই মুহূর্তে আমরা দেখেছি যে যখন এই সব চলছে, নর্থ বেঙ্গলে এই অবস্থা চলছে, যেখানে এত ল্যান্ডস্লাইড, ভারী বৃষ্টিপাত, ব্রিজ ভাঙা, এখনো অব্দি 14 জন মানুষ প্রাণ যাচ্ছে। কেউ কেউ আছেন, কেউ কেউ বিশেষ ব্যক্তি আছেন যারা এখন কার্নিভাল করছেন কলকাতাতে। বুঝতেই পারছেন না তারা কার্নিভাল করছেন। তো তারা কার্নিভাল করছেন। এর আগেও যখন কলকাতাতে ভীষণ ফ্লাড, যেভাবে কলকাতা ডুবে গেছিল, তখনও দেখছিলাম ভার্চুয়ালি কেউ কেউ মানে প্রতিমার উদ্বোধন করছিলেন, মা দুর্গার উদ্বোধন করছিলেন। তো তাদের সেই সমস্ত কাজ তো চলতেই থাকবে। মানুষ তো মরতেই পারে, তাতে কি যায় আসে, ঠিক আছে। তো ওই সমস্ত নটাঙ্কি যেন চলতেই থাকে ওই কার্নিভালের নাম করে। মানে দুর্গাপুজোর কি বলবো, ছাড়ুন। তো এই সমস্ত চলছে, ভালো কথা, চলুক, দেখা যাক।
তো যাই হোক, এই ভিডিওতে এই আপডেটে এতটাই। নেক্সট যদি কিছু আপডেট থাকছে বা যদি কোনো কিছু আসছে, ইম্পর্টেন্ট কিছু হচ্ছে, তো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছে বিদায় চাইবো। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।